ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেন। এক নম্বরে ইসলামটা দিচ্ছেন এমন ব্যক্তির মাধ্যমে যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। দুই নম্বরে এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামটা দিচ্ছেন যিনি কারো থেকে, দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা নেয় নাই। এর আগে আমরা বলছিলাম, তো চিন্তা করে দেখেন, যিনি দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা নেওয়া ছাড়া ৬,৬৬৬ আয়াতের একটা কোরআন তিনি মুখে বলছেন, সমস্ত কাফেররা তার কাছে অক্ষম ছিল। যখন কাফেররা বলছে যে আপনি এটা বানিয়ে বানায় বলতেছেন, আমাদের মনে হয় না যে এটা কি, তখন ইতিহাসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, এই কাউসারটা কাবা শরীফের সামনে টানায় দিলেন যে তোমরা তো বলতেছো যে আমি কোরআন বানায় বানায় বলি না, আমি তো কারো থেকে শিক্ষা নিই নাই, তো শিক্ষা না নিয়ে এত বড় কোরআনটা বানিয়ে দিয়েছি, আর তোমরা তো বহুত শিক্ষা। তখনকার সময়ে কিন্তু আরবের দ্বারা ছিল, তারা অনেক বড় শিক্ষিত জাতি ছিল। এমন ইতিহাসের মধ্যে আসছে, তারা কথা যখন বলতো ছন্দ আকারে কথা বলতো, শুধু এটুকু না, ওদের যে বংশ, ওদের ১০০ বংশ পর্যন্ত তারা মুখস্থ বলতে পারতো ছন্দ আকারে। এত মানে তখনকার মৌখিক যে শিক্ষাটা তাদের মধ্যে ব্যাপক প্রচলন ছিল। তো আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে আমি তো কারো থেকে শিক্ষা নেই না, আর পুরো শিক্ষিত জাতি, এক কাজ করো, আমি এত বিশাল কোরআনটা বলে ফেলছি শিক্ষা ছাড়া, আর তোমরা এক কাজ করো, আমি ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরার নাম কি, সূরা কাউসার, এক কাজ করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআ। আপনি একটু ছন্দ মিলটা খেয়াল করেন, একদম শেষের দিকে, ইন্না আতাইনাকাল কাউসার র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার র ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিলের যে বিষয়টা কবিতা, তো এত চমৎকার ছন্দ মিল, অর্থেরও মিল, সব কিছুর মিল, আরবি ব্যাকরণের সর্বোচ্চ পর্যায়ে আমি বলে দিয়েছি। তোমরা এক কাজ করো, সূরা কাউসারের মতো একটা ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে এসো। মানে কোরআন শরীফ বানানোর দরকার নাই, বড় সূরা বানানোর দরকার নাই, আমি যেহেতু তোমাদের ধারণায় বানাই দিলি, আচ্ছা ঠিক আছে, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, আরবের কোন সাহিত্যিক এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে, তারা কি করছিল, শেষমেশ না পেরে তারা কাবা শরীফের মধ্যে ঝুলাই দিছিল যে লাইসা হাযা কালামুল বাশার, এই যে কোরআন আমরা শুনি এটা কোনো মানুষের কথা না, এটা কোনো মানুষের কথা না। আল্লাহ তাআলা পরবর্তীতে সূরা বাকারার মধ্যে এই সূরাটা নাযিল করেছিলেন, আয়াতটা নাযিল করেছিলেন যে তাদেরকে আপনি চ্যালেঞ্জ করেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে যেন তারা একটা সূরা বলে নিয়ে আসে। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, যদি তারা মনে করে যে আমরা আরবের তারা পারবো না, তাহলে আরবের বাইরে যারা সাহিত্যিক আছে তাদেরকে নিয়ে আসুক। কোন আয়াত, ১ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা, ৩ নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা ছোট্ট একটা সূরার মতো সূরা নিয়ে আসো। যদি তোমরা নিজেরা না পারো তাহলে আর আশেপাশে যারা সাহিত্যিক আছে তাদেরকে নিয়ে আসো। তারা কি পারছেন বলেন? পারে নাই। শুধু তারা পারছে না এমন না, আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য বলি, ওই আরবের তৎকালীন সময় থেকে নিয়ে আজকে ১৪৫০ বছর পর্যন্ত সেই চ্যালেঞ্জ কি বন্ধ হয়েছে? আল্লাহ তাআলা কোরআনের চ্যালেঞ্জ তো রয়ে গেছে। এরপরে যুগে যুগে যারা নাস্তিক কাফের বেঈমান ছিল সবাই তো একটা কম বেশি করছে, দেখে আমরা পারি কিনা, আমরা পারি কিনা। তো আজকে ১৪৫০ বছর পর্যন্ত, আজও পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। যদি পারতো আমাদের সামনে থাকতো যে সে একটা কোরআন বানাইছে, অথবা কোরআনের মধ্যে একটা সূরা বানাইছে। কিন্তু বলছে ইতিহাসের মধ্যে আসছে যে তারা বানাইছিল আল ফিল, মাল ফিল, কামাল ফিল। তো বানানোর পরে দেখি আল্লাহ বানাইলাম অর্থ কি, আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি, কামাল ফিল হাতি কি, জানেন হাতি কি? তো হাতি কি আমরা সবাই জানি হাতি কি, এটা কি অর্থ? ইন্না আতাইনাকাল কাউসার কি চমৎকার অর্থ। তাহলে আল ফিল, মাল ফিল, কামাল ফিল, এটা অর্থ কি দাঁড়াইলো? শুধু মিললেই তো হবে না, অর্থ বুঝতে হবে না। রাসূলুল্লাহ যে কথা বলেন, অর্থ যেমন মিল, ছন্দ যেমন মিল, সব দিকটা মিল।
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى شاف الذكر ده كان والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها এবারে সূরা শেষ পর্যন্ত কি দেখেন কি চমৎকার মিল শুধু শব্দের মিল না অর্থের কি মিল এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আজ সামুদ্রের ঘটনা বলতেছেন কি চমৎকার করে ঘটনা বলতেছেন শব্দ মিল সবকিছু মিল করতেছে মানুষ বুঝলো না যে ইসলাম যে সত্য এই জিনিসটা মানুষ বুঝলো যদি বুঝতো আজকে দুনিয়ার মধ্যে 700 লাখ মানুষের মধ্যে 200 কোটি মুসলমান থাকতো আর বেশি হতো ভাই আর বেশি হতো আমরা যেটা বলতেছিলাম যে ইসলাম সত্য এটা বোঝানোর জন্য আল্লাহ এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে দুনিয়ার মধ্যে ছড়াইছেন যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামটাকে দুনিয়ার মধ্যে দিচ্ছেন যিনি কারো থেকে কোনো শিক্ষা না নেওয়া সত্ত্বেও এত চমৎকার ভাবে কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করছে